أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار أصحاب الجنة هم الفائزون لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك أمثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم والله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون والله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العلي العظيم আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র সকালের শুভেচ্ছা। সবাই আশা করি অনেক ভালো আছেন ঈমান, আমল, স্বাস্থ্য এবং মনের দিক থেকে। তো আমি আজকে অনেকদিন পরে আবার একটা ভাবলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি, এবং অবভিয়াসলি সেটা কোরআন এবং হাদিস ভিত্তিক। যদিও আমি এ ব্যাপারে জ্ঞানী খুবই আমার নগণ্য, আমি মানে ক্লাস 1-এর ছাত্র বলা চলে কোরআন হাদিসের ক্ষেত্রে। তবুও আমার ইচ্ছে হয় যে আমি যেগুলো পড়ি বা আমি যেগুলো চিন্তা করি, যেগুলো নিয়ে আমি ভাবি, সেগুলো আমি আমার কাছের যারা আছেন, আমার রিলেটিভ, আমার ফ্যামিলি মেম্বার, আমার নিকট প্রতিবেশী, ইভেন তো যারা আমার সোশ্যাল মিডিয়াতে অ্যাড আছেন, তারা তো আমার এক প্রকারের আমার ফ্যামিলিয়ার, বা তারা আমার এক প্রকারের আমার সদস্য, আমার যেভাবে হোক আমার সাথে আর কি কানেক্টেড। তো যেহেতু এটা আমাদের দায়িত্ব, মানুষ হিসাবে এটা আমার দায়িত্ব
এটা আমাকে করতে হবে, আমাদের করতে হবে। কারণ এটা আল্লাহ আমাদেরকে, আমরা যেহেতু আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি, আমাদেরকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব পালন করতে হবে। তো যাই হোক, আমি আজকে পবিত্র কুরআনুল কারীম, এটা হচ্ছে পৃথিবীর বুকে নাম্বার 1 আশ্চর্যজনক গ্রন্থ, আশ্চর্যজনক বস্তু। আশ্চর্যজনক বস্তু এই কারণে বললাম যে এই পৃথিবীতে এমন কোনো আবিষ্কারক এমন কোনো কিছু আবিষ্কার আহ, করেছে, তো বলে নাই যে আমার আবিষ্কারটা হচ্ছে সেরা, এরপরে কোনো আবিষ্কার পৃথিবীতে আসবে না বা ভবিষ্যতে কেউ আবিষ্কার করতে পারবে না। পৃথিবীর সপ্তম আশ্চর্য যেমন হচ্ছে চীনের প্রাচীর, ঘড়ি, তারপরে কি জানি কি আছে 7টা ঐতিহ্য, আশ্চর্যজনক বস্তু, আমার সবগুলো মনে নাই। মনে নাই কারণে যে এখন পৃথিবীতে আরও অনেক আশ্চর্যজনক বস্তু আবিষ্কার হয়ে গেছে, যার কারণে সপ্তম আশ্চর্য যেগুলো লিস্টেড, সেগুলো নিয়ে মানুষের অত মাথা ব্যথা নেই বা মানুষের ওরকম ওদিকে মনেও রাখে না। তো এই কোরআনকে সপ্তম আশ্চর্য কেন বলছি? কোরআন আজ থেকে 1500+ বছর আগে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, 3টা চ্যালেঞ্জ করেছেন। সূরা বনী ইসরাঈলে করেছেন 78 নম্বর আয়াতে যে হে মুহাম্মদ, হচ্ছে সমস্ত পৃথিবীর জিন এবং ইনসান একত্রিত হয়েও কোরআনের মতন সমতুল্য কোনো গ্রন্থ রচনা করতে পারবে না। আর একটা চ্যালেঞ্জ করছে আল্লাহ তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াতে যে অনেকেই হে মোহাম্মদ, ওরা বলে এটা আপনি রচনা করেছেন। যদি এরকমই তারা ধারণা করে থাকে, তাহলে তাদেরকে বলেন যে একটা 10টা সূরা, কোরআনের মতো 10টা সূরা রচনা করে সে নিয়ে আসুক। তারপর আরেকটা চ্যালেঞ্জ আল্লাহ করেছেন, সেটা হচ্ছে যে সূরার নামটা আমার মনে নেই। তো সেখানে আল্লাহ বলছেন যে সূরা বাকারার মধ্যে বলছেন, সূরা বাকারা 23 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওরা মনে করে এটা আপনার রচনা, তো ওদেরকে বলেন যে একটা ছোট্ট সূরা রচনা করে নিয়ে আসুক, সূরা কাউসারের মতন কোনো একটা সূরা রচনা করে নিয়ে আসুক। যদি তারা না পারে, তাহলে তারা কখনোই পারবে না। আজ পর্যন্ত এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতন কেউ পৃথিবীতে জন্মগ্রহণ করে নাই, এবং এরকম দুঃসাহস, এরকম জ্ঞান কারণে এই পৃথিবীর কোরআনের শুরু থেকেই কোরআন এই চ্যালেঞ্জটা বহন করে আসছে, এবং এই চ্যালেঞ্জ এখনও বিদ্যমান। এই চ্যালেঞ্জকে মোকাবেলা করার মতন কারো কোনো ধরনের এখন পর্যন্ত যোগ্যতা অর্জন করতে পারে নাই। তাই আমাকে বিশ্বাস করতে হবে যে নিশ্চয়ই কোরআন আল্লাহ তাআলার অস্তিত্ব বহন করে। কোরআন যে আল্লাহ তাআলার অস্তিত্ব বহন করে তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে সূরা ওয়াকিয়ার 83 থেকে 87 নম্বর আয়াত। সেখানে বলা হচ্ছে, আল্লাহ বলছেন যে হ্যাঁ, তোমরা যদি মনে করো যে তোমরা দায়বদ্ধ নও আমার কাছে, ইন এ সেন্স যে তোমাদের জীবন এবং তোমাদের জীবনের যে হিসাব নিকাশ আমার কাছে দিতে হবে, এই ব্যাপারে যদি তোমরা দায়বদ্ধ না হও, তাহলে পারে তোমাদের মধ্যে থেকে যখন তোমাদের হৃদয়টা, আত্মাটা, প্রাণটা বের হয়ে যায়, তখন গলার কাছে চলে আসে, ওষ্ঠাগত হয়, তখন তোমরা তাকিয়ে থাকো। হ্যাঁ, এবং তোমরা দেখো যে হারে লোকটা মরে যাচ্ছে, লোকটার প্রাণটা বের হয়ে যাচ্ছে, তো তোমরা যখন ওই লোকটার পাশে দাঁড়িয়ে থাকো, তোমরা যতটা না নিকটে থাকো তার চাইতে আমি অধিক নিকটে থাকি ওই ব্যক্তিটার, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। যদি তোমাদের ধারণা বা তোমাদের দাবি সত্য হয়ে থাকে যে তোমরা আমার কাছে দায়বদ্ধ না তোমাদের জীবনের হিসাব নিকাশ দেওয়ার জন্য, তাহলে যে লোকটার প্রাণটা বের হয়ে যাচ্ছে সেই প্রাণটাকে তোমরা ঠেলে ভিতরে ঢুকিয়ে দাও, পারবে না তো? এই যে কত বড় চ্যালেঞ্জ কোরআনের। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার মতো পৃথিবীর শক্তিধর, ক্ষমতাধর ব্যক্তিবর্গ, অর্থশালী ব্যক্তিবর্গ পাচ্ছে না। কেন পাচ্ছে না? কারণ পৃথিবীতে যত শক্তিশালী ব্যক্তি ছিল, যারা আছে, যেমন বিভিন্ন উন্নত দেশের যে রাজা বাদশাহগুলো আছে, প্রেসিডেন্টগুলো আছে, তারা তো অনেক শক্তিশালী, তো তারাও তো মৃত্যুর কোলে ঢলে পড়ছে, তারাও তো পাচ্ছে না এই নিজের রুহুটাকে ধরে রাখতে। তো এটাই বাস্তব যে কোরআন প্রমাণ করে যে আল্লাহ আছে। হ্যাঁ, আল্লাহ আছে, এবং হচ্ছে এটা কোনো ধরনের ফ্যান্টাসিজম না, গোড়ামি বলেন বা ডগমাটিজম না, যে যুক্তিহীন মতবাদ না। আল্লাহ অবশ্যই আছেন। আল্লাহর পরিচয় আল্লাহ কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর মহিমা, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া,
আল্লাহর কি মানব জাতির উপর আল্লাহর কি রহমত সব কিছু বর্ণনা করা আছে। তো এটা আল্লাহকে আমরা যদি দেখতে পাই না, আল্লাহ বলছে তোমরা আমাকে দেখতে পাও না, আসলে আমরা আল্লাহকে দেখতে পাই না। তো আল্লাহ অদৃশ্য, ফেরেশতারা অদৃশ্য, তো জান্নাত জাহান্নাম কোনো দেখি না, এগুলো অবিশ্বাস, এটা গায়েব, বাট এগুলোকে বিশ্বাস করতে হবে। এইগুলোকে বিশ্বাস করার নামই হচ্ছে ঈমান, এগুলোকে বিশ্বাস করার নামই হচ্ছে বিশ্বাস। তো অদৃশ্য বস্তুগুলো যখন অদৃশ্য থাকা অবস্থায় বিশ্বাস করতে হবে, যখন দৃশ্যমান হয়ে যাবে তখন বিশ্বাস করলে কোনো লাভ হবে না। যেমন মৃত্যুর ফেরেশতা যখন হাজির হয়ে যাবে আদরাল্লাহ সাল্লাম, তখন যদি আপনি কালেমা পড়েন বা তৌবা করেন বা আল্লাহকে গালি দেন, সেটাও জ্ঞান হবে না। কারণ যখনই মৃত্যুর ফেরেশতা হাজির হয় তখনই আমাদের দুই কাঁধে যে দুই ফেরেশতা আছে সম্মানিত লেখকদ্বয়, ইন্নাল আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা, তখনই কিরামান কাতিবিন আমাদের কাছ থেকে যখনই মৃত্যুর ফেরেশতা একটা মানুষের কাছে জান কবজ করার জন্য আসে, তখনই হচ্ছে গিয়া কেরামান কাতিবিন চলে যায়, কারণ আর লিখার দরকার নেই তাদের। তো ওই সময় যদি আল্লাহকে কেউ গালি দেয় বা আল্লাহর প্রতি কেউ ঈমান আনে, সেটাও জ্ঞান হবে না। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনার ফেরাউন যখন লোহিত সাগরে বা ফেরাউন যখন সাগরে নিমজ্জিত হয়েছিল, ডুবে যাচ্ছিল তার বাহিনীগুলো নিয়ে, বিশাল বড় বাহিনী নিয়ে, তখন কিন্তু সে ঈমান এনেছিল। কিন্তু সে এত সুন্দর করে ঈমান এনেছিল যে সেই ঈমানটা তার কবুল হয়নি। আল্লাহ বলছেন যে এখন তোমার কাছে মুসা নবী হারুন তারা কতবার গিয়ে তোমাকে ঈমানের কথা বলছে, আল্লাহকে বিশ্বাস করার কথা বলছে, তুমি রাজি হও নাই, তুমি এখন বলছো তুমি ঈমান আনছো, এখন তো কবুল হবে না। মানে ইয়োর টাইম ইজ আপ, ইয়োর টাইম ইজ ওভার, টাইম ইজ গান। তো তো ঈমান আনতে হবে আপনার একদম ফিট সুস্থ অবস্থায়, বিশ্বাস করতে হবে ওই অবস্থায়। মৃত্যুর ফেরেশতা হাজির হয়ে গেলে ঈমানের কোনো লাভ নাই। তবে আল্লাহ তাআলাকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা এক পর্যায়ে আসবেন। হাসরের ময়দানে যখন আমরা সবাই একত্রিত হব তৃতীয় ফুৎকারে, ইসরা আলাইহিস সালামের বাঁশির ফুৎকারে, তখন আল্লাহ তাআলা 70 বছর পরে হাজির হবেন হাসরের ময়দানে এবং আল্লাহ তাআলাকে সবাই দেখতে পাবে। তার প্রমাণ হচ্ছে সূরা কালামের 42 এবং 43 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন যে স্মরণ করো পায়ের গোছা উন্মোচন করার দিনে, যখন সবাইকে একত্রিত করা হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা সিজদা করো, কিন্তু তারা সিজদা করতে সক্ষম হবে না। কেন হবে না? যে তারা তখন তাদের চক্ষু থাকবে অবনীত এবং তারা থাকবে লজ্জাগ্রস্ত অবস্থায়। কারণ তারা দুনিয়াতে যখন তাদেরকে মসজিদে মুয়াজ্জিন প্রতিবার ডেকেছিল হাই আলা সালাহ, হাই আলাল ফালাহ, তখন তারা মসজিদে আসেনি। যারা পৃথিবীতে সেজদা করে নাই তারা ওই সময় সেজদা করতে পারবে না। তখন প্রমাণ হয়ে যাবে যে আসলে কে আল্লাহকে অ্যাকচুয়ালি মেনেছিল, কে মানে নাই। তো এই হচ্ছে মূলত কথা। আর আসলে আল্লাহ তাআলার যে কত ক্ষমতাবান, আল্লাহ তাআলা যে কত বড় সর্বশক্তিমান শক্তির অধিকারী, সেটা আমরা আমাদের চারপাশে চিন্তা ভাবনা করলে বুঝতে পারি। যেমন ধরেন আল্লাহ তাআলা যদি ফায়াকুন, আল্লাহ বলছে বি, দেন ইট ইজ। আল্লাহ বলছে হাও, হয়ে গেছে। সূরা ইয়াসিনের মধ্যে কথাটা বলা আছে যে আল্লাহ যখন কোনো কিছু করার ইচ্ছে করেন, আল্লাহ শুধু বলেন যে হাও, দেন এটা হয়ে যায়। তাছাড়া দেখেন প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, হিমালয় পর্বত, এগুলোকে কোনোদিনও মানুষ দ্বারা খনন করা সম্ভব, লেবার দ্বারা খনন করা সম্ভব। এখন যদি লেবার দ্বারা আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো বানাতো, যেমন প্রশান্ত মহাসাগরের মাঝখান থেকে এক ঝুড়ি মাটি এনে কিনারে আনতে একটা লেবারে কত সময় লাগবে, কত মাস সময় লাগবে। এবং প্রশান্ত মহাসাগরের যত গভীরতা, এত বড় একটা বিশাল বড় গভীরতা সম্পন্ন মহাসাগরকে মাটিগুলোকে কোথায় রাখতো তাহলে? আবার এই যে পৃথিবীর যত কারেন্ট আছে, সকল কারেন্ট দিয়েও কিন্তু পৃথিবীর একটা মহাসাগর, প্রশান্ত মহাসাগর বা ভারত মহাসাগর বা আটলান্টিক মহাসাগরকে এপাশ থেকে ওপাশ আলোকিত করা সম্ভব না। কিন্তু সূর্য এটা ইজিলি করতে পারছে। তাহলে সূর্যটাকে আবিষ্কার করলো। আবার এইগুলো চিন্তা ভাবনা করলে ঈমান বাড়বে। এগুলো চিন্তা ভাবনা করলে এগুলোর নাম হচ্ছে ঈমান, এগুলোর নাম হচ্ছে বিশ্বাস। এগুলো যদি চিন্তা ভাবনা করে তাহলে পরে ওই মানুষটার ঈমান বাড়বে। আবার আমাদের শরীরের মধ্যে 120 দিনে মায়ের পেটে একটা বাচ্চা যখন থাকে, তখন তাকে রূহ তার ভিতরে ফুঁকে দেয়। সূরা হিজরের মধ্যে বলা আছে যে রূহ ফুঁকে দেওয়া হয়। তো এই যে 120 দিনের মধ্যে যখন একটা ছেলে, একটা বাচ্চার শরীরের মধ্যে রূহ দিয়ে দেয় আল্লাহ,
যেই বাচ্চাটা তার মায়ের পেটে থাকে সে মাও বুঝতে পারে না যে কবে কখন তার বাচ্চার পেটে বা বাচ্চার বুকের মধ্যে আল্লাহ তাআলা রুহটা ফুঁকে দিল। আবার একটা মানুষ যখন মৃত্যুবরণ করে তখনও সেই তার আত্মাটাকে ধরে রাখতে পারে না। তাহলে এই অদৃশ্য কাজগুলো কে করে? অবশ্যই কেউ একজন আছে, নাহলে এই কাজগুলো আমরা কেন করতে পারছি না, আমরা কেন প্রোটেকশন করতে দিতে পারি না? তাহলে এই যে শক্তিটা এই কাজটা করছে সেই শক্তির কাছে আমাদের সবার আসলে এই আত্মসমর্পণ করা উচিত। কারণ আমার তো সবই আছে, আমার মানুষ আছে, লোকবল আছে, জনবল, আমার ধন সম্পদ আছে, আমার পাওয়ার আছে, আমার ক্ষমতা আছে, আমার তো কোনো কিছুর অভাব নাই। তাহলে আমি এটাকে প্রোটেক্ট করতে কেন পারি না? তাহলে পারি না যেহেতু, তাহলে যে পারে, যিনি এটা করে তার কাছে আমাদের আত্মসমর্পণ করতে হবে। এগুলো বিশ্বাস করার নামে হচ্ছে ইমান। আর হচ্ছে আমাদের আল্লাহ তাআলা যে জান্নাত যদি লেবার দিয়ে আল্লাহ বানাইতো, তাহলে বা আমাদের উপার্জন করা কোনো কিছুতে বানাইতো, তাহলে পরে কিন্তু এটা একসময় শেষই হয়ে আসতো নিয়ামতগুলো। কারণ আল্লাহ তাআলা সূরা হুদের 106 থেকে 8 নম্বর আয়াতে বলছেন যে নতুন আকাশ পৃথিবী সৃষ্টি করা হবে এবং সেই নতুন আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন একটা মানুষের হায়াত হবে। তাহলে পরে এই যে এত বড় এক কোটি 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 বছর যে একটা জীবন আমরা পাবো পরকালে, সেই জীবনটার জন্য এই দুনিয়ার 60-70 বছরের ছোট্ট একটা জীবনে প্রস্তুতি গ্রহণ করাটা অনেক টাফ এবং অনেক কঠিন কষ্টসাধ্য কাজ। তারপরেও আল্লাহ যে গাইডলাইনগুলো আমাদের দিচ্ছে সেগুলো নিয়ে যদি আমরা চলি তাহলে আমরা আল্লাহর পর আমাদের প্রপারলি তাওয়াক্কুল থাকে, তাহলে আমরা আল্লাহর সহযোগিতা পাবো কিয়ামতের দিন ইনশাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা আমাদের জন্য একটা কন্ডিশন দিছে কদরের রাত যে রাতে ইবাদত হচ্ছে 84 বছর 4 মাস ইবাদত করার সমান। যদি আমরা কখনো কদরের রাতকে পেয়ে যাই, আল্লাহ আমাদের কপালে কদরের রাত্রি ইবাদত করার তৌফিক দান করে দেন, আমরা সেখানে কিন্তু পেয়ে যাব, অনেক বেনিফিটেড হব। আবার হচ্ছে কোরআন আল্লাহ বলছেন যে তোমাদের সওয়াবকে আমি 7 গুণ বা 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত আমি বৃদ্ধি করে দিব। হাদিসের সাথে বেশি বলা আছে। তো আমাদের একটা দিন যেহেতু 24 ঘন্টা একদিন, তো আমরা যদি প্রতিদিন 2.5 ঘন্টা করে আমরা যদি প্রতিদিন আল্লাহর রাস্তায় ব্যয় করি, তাহলে পরে আমাদের হচ্ছে 10 × 2 = 25। তার মানে আমরা যদি 2.5 ঘন্টা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী, জিকির আজকার, নামাজ, ফরজ নামাজ, নফল নামাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকি, সময় দিই 2.5 ঘন্টা, তাহলে পরে কিন্তু আমাদের একটা দিন সারাটা দিনই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাচ্ছে। যেহেতু আল্লাহ বলছেন যে আমি তোমাদের এই আমল বাড়িয়ে দিব, সেই হিসাবে আমরা এটা আশা করতে পারি। আর কোরআন, এটার জন্য আমাদের কোরআন পড়তে হবে। কোরআন শিখা ছাড়া কোনো বিকল্প নাই। কোরআনের প্রথম শব্দ আল্লাহ তাআলা বলছেন যে ইকরা, পড়ো, লিখো, পড়ো, শেখো। যদি কেউ লিখে, পড়ে এবং শিখে, তাহলে পারে সে ইমান কি জিনিস, ইমান কোথায় আছে খুঁজে বেড়াবে। ইমান আপনাকে আগে খুঁজতে হবে না। আল্লাহ তাআলা প্রথমে কোরআনের মধ্যে বলে নাই যে তুমি ইমান আনো, প্রথম শুধু বলেছেন যে ইকরা, লিখো, পড়ো, শেখো। যখন একটা মানুষ লিখবে, পড়বে, শিখবে, তখন সে অটোমেটিক্যালি কোথায় ইমান আছে সে খুঁজে বেড়াবে, যে কে আমাকে বানালো, কেন বানালো, নবী রাসূল সম্পর্কে জানতে পারবে, ফেরেশতা সম্পর্কে জানতে পারবে, মানে কিতাব অন্যান্য সম্পর্কে জানতে পারবে, জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে পারবে। আর যে মানুষটা পড়ে না, শিখে না, তারপরে হচ্ছে লিখে না, সেই মানুষের কাছে যদি আপনি ইমান নিয়ে গিয়ে তার মাথার উপর দেন, সে ফেলে দিবে, কি দেয় তাই বলবে। তো যখন এই মানুষ তার নিজেকে জানতে পারবে, নিজের জীবনের বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত সম্পর্কে জানতে পারবে, যে আমাকে কে সৃষ্টি করেছে, কেন সৃষ্টি করেছে এবং আগামী দিন কি হবে, তাহলে পরে কিন্তু সে অনুযায়ী আমল করবে। তো আমি যে সূরাটা পড়েছিলাম সেই সূরাটা ছিল সূরা আল হাসর, 28 পারার 59 নম্বর সূরা। বেশি বড় সূরা না, 24টা আয়াত আছে মাত্র, কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। কোরআনে সব আয়াতই সিগনিফিক্যান্ট, তার মধ্যেও এই সূরাটাতে শেষের 3টা আয়াত ডাইরেক্টলি আল্লাহর পরিচয় বহন করে। যেমন হচ্ছে আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি, মানে পুরোটা আল্লাহর কথা ডাইরেক্টলি বলা আছে। যেমন সূরা ইখলাসের মধ্যে আল্লাহর পরিচয় দেওয়া আছে ডাইরেক্টলি, সূরা ফাতিহার মধ্যে আছে, হাসরের 3 আয়াতের মধ্যে আছে। তারপরে সূরা বাকারাতে আমরা যেটা পড়ি 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি, সেখানেও কিন্তু আল্লাহর পরিচয় সুন্দর করে দেওয়া আছে।
তো আল্লাহর পরিচয় সম্পর্কে যখন আমরা জানবো, তখন কিন্তু আল্লাহর প্রতি আমাদের সম্মান, আল্লাহর প্রতি আমাদের শ্রদ্ধা ভক্তি বেড়ে যাবে। কারণ একটা মানুষ, একটা অফিসের বস, সে অফিসে আজকে জয়েন করেছে, সেদিনকে তার মেইন বস নাই, দুদিন পরে আসছে, তার সাথে দেখা সামহ কোথাও ফ্লোরের মধ্যে অথবা লিফটের মধ্যে, সে যেহেতু চিনে না, তাহলে তাকে সালাম বা সম্মান নাও করতে পারে। তাহলে চিনি না, কে নতুন একটা মানুষ, আনফ্যামিলিয়ার। সে জানতো যে এটা তার অফিসের বস, অবশ্যই ওই মুহূর্তে সে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতো। স্যার কেমন আছেন, হ্যান ত্যান, শরীর স্বাস্থ্য কেমন আছে। চিনে না বললে সে সম্মান করার পসিবিলিটি নাও থাকতে পারে, কিন্তু চিনতো অবশ্যই করতো। তো যখন আমরা আল্লাহ তালাকে চিনবো, আল্লাহ তালার ক্ষমতা সম্পর্কে, আল্লাহ তালার কুদরত সম্পর্কে জানবো, তখন কিন্তু আমরা আল্লাহ তালাকে সম্মান করবো। যেমন স্কুলের মাস্টারকে আমরা কেন সম্মান করি, কলেজের মাস্টার, ভার্সিটির মাস্টারকে আমরা কেন সম্মান করি। ভার্সিটির মাস্টারকে আমরা চিনি, যেটা আমার শিক্ষক। দেন আমি যেখানে দেখা হয়, রিক্সার উপর স্যার আছে, আমি রিক্সার উপর আছি, তাও সালাম দিই, স্যার আসসালামু আলাইকুম, স্যার কেমন আছেন। এই যে একটা ভদ্রতা, সৌন্দর্য, সৌজন্যতা, এগুলো চিনি বলে করি, না চিনলে তো করা দরকার নাই। তো জন্য আল্লাহকে প্রথমে চিনতে হবে। আল্লাহ তাআলা তার 99টা নামের মধ্যে রব শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার করেছে কোরআন শরীফের মধ্যে, 980 বার। আর আল্লাহ শব্দটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা ব্যবহার করেছেন 970 বার। তো আল্লাহ তাআলাকে আমার চিনতে হবে আমাদের, তারপরে না আমরা আল্লাহকে ভয় করবো। তো আল্লাহকে চেনার মাধ্যমে হচ্ছে কোরআন ছাড়া আসলে আল্লাহকে চেনার মতো কোনো রাস্তায় আমাদের নাই। তারপরে আমরা যে গল্পগুলো শুনি, যেমন লূত আলাইহিস সালামের কাউমের গল্প, নূহ আলাইহিস সালামের গল্প, তার জাতির গল্প, সাআদ জাতি, সামুদ জাতি, সালেহ আলাইহিস সালামের জাতির গল্প, এগুলো তো আমরা কোরআন থেকে পেয়েছি। মুসা নবীর গল্প, ইউসুফ নবীর গল্প, এগুলো সব কোরআন থেকে পাইছি। এগুলো না বিশ্বাস। এগুলো কখন মানুষ পড়বে, যখন সে আল্লাহকে চিনতে পারবে, যখন সে তার জীবনের উদ্দেশ্য চিনতে পারবে, যে আমাকে কেন বানাইছে, কে বানাইছে, এবং এই জীবনটা শেষ পরিণতিটা কী। তো এগুলো আমাদের জানতে হবে। আমরা এগুলো নিয়ে কাজ করব ইনশাল্লাহ। আমাদের এটা নিয়ে কাজ করা ছাড়া আসলে আমাদের কোনো উপায়ও নাই। আর হচ্ছে আমি যেটা বলছিলাম, যে আমি তেলাওয়াত করছিলাম সূরা হাশরের লাস্টের 6টা আয়াত। সেখানে আল্লাহ বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা, হে ঈমানদার বিশ্বাসীরা, তোমরা আল্লাহকে ভয় করো। বিশ্বাসী যারা, তাকে বলছে ভয় করো। যারা বিশ্বাস করে না, তাদের কথা আল্লাহর লিস্টেই নাই। তাদের নিয়ে আল্লাহর কোনো কনসার্নই নাই। যারা বিশ্বাস করে তাদেরকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াতানজুর নাফসুম মা কদ্দামা লিগদ, এবং মানুষ যেন দেখে, লিগদ মানে হচ্ছে আগামীকাল, দ্যাটস মিনস এখানে হচ্ছে লিগদ মানে হচ্ছে পরকাল। তো মানুষ যেন দেখে, যে প্রত্যেকে যেন দেখে যে আগামী জীবনের জন্য সে কি অগ্রে প্রেরণ করছে। তারপরে লাইন বলছে যে, আবার বলছে ওয়াইত্তাকুল্লাহ, আবার বলছে যে এবং ভয় করো আল্লাহ তাআলাকে। হ্যাঁ, ইন্নাল্লাহা খবিরুম বিমা তা'লামুন, বলছেন নিশ্চয় আল্লাহ তাআলা সমস্ত কিছুর খবর রাখেন। অর্থাৎ আল্লাহ তাআলা আমরা কখন কী করে না করি সব কিছু দেখেন। এই বিশ্বাস তোমার থাকে, আমাদের অন্যায় করা সম্ভব। রাস্তাটা যখন একটা কাজ হয়, দেখি কন্ট্রাক্টর বা ইঞ্জিনিয়াররা যখন উপস্থিত থাকে, লেবারগুলো খুব সুন্দর কাজ করে। যখন থাকে না, একটু চলে গেলে তাৎক্ষণিক দেখবেন যে ওই মানের আর কাজ নাই, সচক্ষে দেখতে পাবো। আবার যখন অফিসের বস তার চেম্বার থেকে বিভিন্ন ফ্লোরে হাঁটাহাঁটি করার জন্য আসে, কে কী করছে না করে হাই হ্যালো দিতে আসে, হাই কেমন আছো, হাউ আর ইউ ভাই, বা কেমন চলছে কাজ কাম, এগুলো যখন স্যার কথা বলতে আসে, দেখা করতে আসে, তখন ওই ফ্লোরে যত ম্যানেজার থাকে, সুপারভাইজার থাকে, যত ধরনের এমপ্লয়ি থাকে, কর্মচারী থাকে, সবাই একেবারে সে মেরুদণ্ড শার্ট করে, টেবিলটাকে মানে নিজেকে সুন্দর করে একদম যত রকম পোলাইটনেস স্যারের সামনে দেখানো যায় শো করে, এবং স্যার কেমন আছেন সালাম দেয়, শরীর স্বাস্থ্য কেমন আছে। যখনই স্যার ফ্লোর থেকে চলে যায়, তখন আবার সেই ল্যাস খেয়ে গেল, মানে আবার সে আগে যে এলাও সেই অবস্থা। তো ভয় মানুষ করে বসকে, যে আমাকে অবজার্ভ করছে। তো আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা খবিরুম বিমা তা'লামুন, তোমরা যা করো সব আল্লাহ দেখেন। তো এটা আমরা কি বিশ্বাস করি? বিশ্বাস করলে আমরা কিভাবে প্রকাশ্যে গোপনে অন্যায়গুলো করি? মানুষ যখন একা থাকে, তখন কিন্তু অন্যায় করার প্রবণতা বাড়ে, সব রকম অন্যায় করার প্রবণতা বাড়ে। তাহলে তো আল্লাহ বলছে যে আমি তোমাকে দেখি। আল্লাহ তারপরে বলছে যে তোমার পিছনে ফেরেশতা আছে 2টা, কিরামান কাতিবিন, তারা সব সময় নোট ডাউন করে। তারপরে তোমার চামড়া, সেটা আমার সাক্ষী দিবে, তোমার মুখ সাক্ষী দিবে, তোমার চোখ সাক্ষী দিবে, তো প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিবে। তাহলে তুমি যাচ্ছ কোথায়? আমরা এতটাই ব্যারিকেডের মধ্যে আছি, মানে লেট অ্যালোন, কল্পনার বাইরে। সব সময় আমরা কড়া পাহাড়ের মধ্যে আছি। একটা সিআইডি ডিবি একটা মানুষকে যদি অবজার্ভ করে সব সময়,
তাহলে আমি তো সবসময় চাইবো যে এমন কোনো কিছু মুখ দিয়ে বলবো না, এমন কিছু করবো না যাতে আমাকে সিআইডি বা ডিবিরা ধরে নিয়ে চলে যায়। তা আল্লাহ বলছেন যে আমি সব সময় তোমাকে দেখি, আমার ফেরেশতারা সব সময় তোমাকে দেখে, নোট ডাউন করে, তো আমি কি বিশ্বাস করলাম? সিআইডি ডিবিরা কিন্তু 24/7 একটা মানুষকে অবজার্ভ করতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা সব সময় মানুষকে দেখে। আল্লাহ তাআলা তো ঘুম নাই, আল্লাহ তাআলা তো ঘুমায় না। সূরা বাকারার মধ্যে পড়ছেন না, আয়াতুল কুরসির মধ্যে কুরসির মধ্যে। তো যাই হোক, আমাদের কোরআন শরীফ শিখতে হবে এবং কোরআনকে প্রচার করতে হবে। এই কোরআন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বিশ্বনবীর কাছে পাঠিয়েছেন, বিশ্বনবী পৌঁছায় দিয়েছেন মানুষের কাছে। এখন বিশ্বনবী নয়, সেটা দায়িত্ব পালন করতে হবে আলেম ওলামাদের এবং যারা জানে তাদের। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা কোরআন বাদ দিয়ে আমরা নানান কিস্সা কাহিনী, গল্প, অন্য গল্প করে কাটাই। ওয়াজ মাহফিলগুলো বর্তমানে যেগুলো হয় সেগুলো তো কোরআনের আলোচনা হয় না, যেগুলো হয় সেগুলো হচ্ছে যে 5 মিনিট ওয়াজ করে বিভিন্ন কিস্সা কাহিনী, তারপরে শুরু করে দেয় হুজুরেরা একটা করে গান। আর যারা শ্রোতা থাকে তারা মনে বা চীনাবাদাম খায় আর বলে যে হুজুর যা বলে বলুক, আর 5 মিনিট পরে একটা গান ধরবে, তখন গানটা শুনবে, এখন চীনাবাদাম খা। এখন আবার ওয়াজ মাহফিলের আশেপাশে কিন্তু এগুলো খুবই অ্যাভেলেবল পাওয়া যায়, বাদাম, ফুচকা, চটপটি, তারপরে নানান ধরনের কিছু। আমি অবশ্য গত 3 বছর ধরে কোনো ওয়াজ মাহফিলে ফিজিক্যালি যাই না, আমি শুনি হয়তো 2-1 বার, কিন্তু আমি যাই না। কারণ ওয়াজ মাহফিলে গিয়ে যেই উদ্দেশ্যের জন্য যায় সেটা হয় না, শুধু টাইম ওয়েস্ট, আর কিছুই না, নাথিং এলস। হ্যাঁ, ইল্লা মাশাআল্লাহ কিছু কিছু ভালো হুজুর আছে যাদের তাফসির করে, সুন্দর করে তাফসির করে, যেগুলো একটা মানুষের জন্য বেসিক যে বিষয়গুলো সেগুলো আলোচনা করে, সেগুলো আমাদের শোনা উচিত। যেগুলো শুনলে আমি উপকৃত হব। আমার তো এত ফজিলত আমার এখন পর্যন্ত, ফজিলত আমার অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু আমাকে তাকে আমার বেসিকটা জানতে হবে। আমার জীবনটাকে কীভাবে পরিচালনা করব, ফ্যামিলি কীভাবে পরিচালনা করব, তারপরে না আমি ফজিলত নিয়ে কথা বললে আমি সেটা নিয়ে কাজ করব। ধরেন একটা মানুষ মাটির ঘরে যদি ফার্নিশ করে, কালারিং করে, সেটা কিন্তু বৃষ্টি আসলে খুবই বাজে দেখাবে। আর যদি কেউ বিল্ডিং করার পর যদি রং করে, কালার করে, তাহলে কিন্তু সুন্দর লাগবে এবং বৃষ্টি আসলে কোনো সমস্যা হবে না। তো আমাদের তো আগে ফাউন্ডেশনটাকে গড়তে হবে, ইমানটাকে ঠিক করতে হবে আগে, তারপরে না আমি পোশাক বলেন বা আরও যেগুলো আছে সেগুলো নিয়ে করবো। কিন্তু আমার দেখি এখন আমরা লেবাস পোশাক পরে আমরা মুত্তাকি সাজি, তাকওয়াবান সাজি, একটা মেসওয়াক করে, গায়ে আতরের গন্ধ লাগিয়ে ঘুরে, কিন্তু ভিতরে কোরআনের বিরোধিতা করে, দিন কায়েমের বিরোধিতা করে। যারা নামাজ পড়ে তারা তো নামাজ পড়েই, যারা নামাজ পড়ে না তারা তো নামাজি লোকগুলো দিনের কায়েমের পক্ষে নাই। আল্লাহ তাআলা বলছেন যে আকিমুস সালাত, তারপরে বলছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। পরের লাইনে বলছে যে আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কারো কোনো কনসার্ন নেই। যাই হোক, নামাজি মানুষগুলো দিন কায়েমের পক্ষে নাই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর আমরা যেহেতু কোরআন প্রচার করতে হবে, অন্তত মানুষ শুনুক যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কী বলতে চেয়েছেন, যে স্রষ্টা এবং সৃষ্টির কি দায়িত্ব, এটাই মূলত কোরআনে বলতে চেয়েছেন। তো এগুলো মানুষকে বোঝাইতে হবে। এই কোরআনের কথাগুলো বোঝাতে গেলে যারা কোরআনের বাণী মানুষকে পৌঁছাইতে যায় তারাও বিভিন্ন বাধা বিঘ্নের সম্মুখীন হয়, এবং যারা হুজুরের মতো তারাও কিন্তু এইগুলোতে বাধা সৃষ্টি করে। অথচ বিশাল বড় নিজেকে হুজুর দাবি করে এবং জুব্বা পাঞ্জাবি করে ঘুরে বেড়ায়, কিন্তু সে ভুলে গেছে সূরা ইব্রাহিমের 50 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে সবাইকে, অপরাধীদেরকে আলকাতরা জামা পরানো হবে, তাহলে তো ওখানে তো জুব্বা থাকবে না। হাসরের ময়দানে তো সবাই ল্যাংটা উঠবে। ল্যাংটা মিন্স যারা বাচ্চা মায়ের পেটে থেকে যে অবস্থায় আসে ছোট্ট, এই অবস্থায় উঠবে, এবং 70 বছর পর আল্লাহ আসবে। এই 70 বছরের মধ্যে পোশাক দেওয়া হবে, এবং সর্বপ্রথম পোশাক দেওয়া হবে হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামকে। কিন্তু আমরা তো পৃথিবীতে পোশাক পরে তাকওয়াবান সাজছি, কিন্তু এই পোশাক তো ওখানে থাকবে না। আলকাতরা পোশাক পরিয়ে দেবে যদি আমার মধ্যে ওই রকম কিছু না থাকে। তো দেখা যায় যে কোরআন প্রচারের ক্ষেত্রে এই জুব্বা পরা মানুষগুলো বেশি বিরোধিতা করে। তাদের জন্য বলবো যে আপনারা সাবধান হন, যে পথ অগ্রসর হচ্ছেন আপনারা, এটা খুবই ভবিষ্যতের জন্য, আখিরাতের জন্য আপনাকে লাঞ্ছনা গঞ্জনা শিকার হতে হবে। কারণ আল্লাহ তাআলা পোশাক দেখবেন না, কোনো চেহারা দেখবে না, ধন সম্পদ দেখবে না, দেখবে হচ্ছে কলবে সালিম, মানে রোগমুক্ত আত্মা।
আর হচ্ছে যারা কোরআন নিয়ে কাজ করে, কোরআনের কথা মানুষকে বলতে চাই, ছোট হোক বড় হোক, সবাইকে আপনারা উৎসাহ দেবেন, এনকারেজ করবেন, তারা যদি আরও আপনার কথা উৎসাহিত হয়ে আল্লাহর যে দায়িত্ব দিয়েছেন সেগুলো মানুষের সামনে বলতে পারে, মানুষকে বোঝাতে পারে এবং নিজে প্রথমত আমল করতে পারে। তাছাড়া প্রমাণিত হয়ে যাবে আখিরাতের দিন যে আপনার এই জুব্বার মধ্যে ইমান ছিল না, যা ছিল সবই ছিল ফাঁকি। আর দেখা যাবে যে আপনার মতন কেউ জুব্বা পরে না, সে হয়তো মাঝে মাঝে পাঞ্জাবি পরে বা পরে না, টুপি পরে কি পরে না, বাট তার মধ্যে আপনার চাইতে বেশি ইমান থাকতে পারে, কারণ ইমানটা হচ্ছে আসল। আল্লাহর কাছে সবাই এইটারই দাম, আপনার পোশাকের দাম, আপনার জুব্বা পাঞ্জাবি এগুলোর দাম কিছু নেই। তো সবাইকে এই পর্যন্তই, অনেক কথা বললাম, ভিডিও সাইজ বেশ বড় হয়ে গেছে, বেশি বড় হলে আবার আপলোড হতে সমস্যা হয়। আর একটা কথা বলি যে আমরা সবাই সবার যার যতটুকু সময় আছে আমরা আমাদের যে মৌলিক যে কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করি, এবং আমরা আমাদের কাছের লোকগুলোকে অন্তত বলি যে এই কথাটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, অন্তত মানুষ শুনুক যে আসলে আল্লাহ কী কথা কোরআনের মধ্যে বলেছে। তো হচ্ছে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন আর সুস্থ থাকেন। আর একটা কথা, যে যারা আলেম আছেন, ধনী শ্রেণী এবং হাকিম বা বিচারক শ্রেণী, এই তিনটা শ্রেণীর মানুষের বিচার আল্লাহ তাআলা অনেক সময় নেবে। তো এই কারণ এই মানুষগুলো, এই তিন শ্রেণীর মানুষগুলোর মধ্যে ঘাবলা আছে, তো এই ঘাবলাগুলো থেকে আপনারা সাবধান হন। যেহেতু আল্লাহ তাআলা সূরা আহজাবের 71 নম্বর আয়াতে বলেছেন যে আমি আকাশ, পৃথিবী এবং পাহাড় পর্বতের কাছে আমার আমানত কোরআন উপস্থাপন করেছিলাম, তারা নিতে অস্বীকার জানাইছে এবং মানুষ এটা গ্রহণ করেছে। তো এই আমানত মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব আলেমদের। তো আলেমরা আপনারা কোরআন প্রচার করেন, কোরআন প্রচার করা ফরজ, কোরআনটা প্রচার করতে হবে। সূরা তাগাবুনের মধ্যে বলা আছে, তারপরে সূরা মাইদার মধ্যে বলা আছে কোরআন প্রচার করতে হবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো অডিও এবং ভিডিও এবং আমার কথাগুলো শোনার জন্য। যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয় বা কোনো ধরনের কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর নিজের জায়গা থেকে চেষ্টা করেন আল্লাহর বিধান অনুযায়ী জীবনযাপন করার, পরিবারকে চালানোর এবং কাছের বন্ধু বান্ধবদেরকে উৎসাহ দেন। কারণ আপনার কথায় 1000 জন শুনতে হবে, 100 জন শুনতে হবে দরকার নাই। আপনার কথা 2 জন শুনুক, 1 জন শুনুক বা 5 জন শুনুক, এবং তারাই যদি সেগুলোকে আমল করে তাহলে পরে কিন্তু হচ্ছে আপনি বেনিফিটেড হবেন এবং যে শুনবে সেও বেনিফিটেড হবে। তাছাড়া কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে তোমরা ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ, তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে। ফাআনশাহুম আনফুসাহুম, ফলে আমিও তাদেরকে তাদের থেকে ভুলিয়ে দিয়েছি। মানে সে কে, কই থেকে আসলো, কেন আসলো, এগুলো করার তার সেগুলো সম্পর্কে সে ভুলে যাবে। এবং উলাইকা হুমুল ফাসিকুন, ফাসাকা থেকে ফাসেক মানে হচ্ছে সীমার বাইরে চলে যাওয়া, সীমা ভঙ্গ করে বাইরে চলে যাওয়া। তো সীমার বাইরে যাওয়া যাবে না। সবসময় আল্লাহ জিকির আজকারে লিপ্ত থাকবো, সবসময় মুখটাকে, ঠোঁটটাকে আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তারপরে বিভিন্ন যে কোরআনের দোয়াগুলো আছে সেগুলো আমরা শিখবো। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব, এই জাতীয় দোয়াগুলো আসতে পারে। শ্রেষ্ঠ দোয়া আমি মনে করি যে হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আর এই দোয়ার মধ্যে সব চাওয়া হয়ে গেছে। আমি পৃথিবীতে কল্যাণ চাচ্ছি, আখিরাতের জীবনের জন্য কল্যাণ চাচ্ছি। আর কি লাগে? পৃথিবীতেও আমি কল্যাণ, ভালো থাকলাম, আখিরাতেও ভালো থাকলাম, তাহলে আমার আর কি লাগলো? পৃথিবীতে যদি কেউ ভালো না থাকে তাহলে আখিরাতে সে ভালো থাকতে পারবে না। আমি উদাহরণ সবসময় টেনশনে থাকি, ব্যস্ত থাকি, গুন্ডামি করি, গান বাজনা করে বেড়াই, তাহলে আমি আখিরাতের কাজ কখন করবো? আমাকে তো আখিরাত গিয়ে অ্যাচিভ করতে হবে দুনিয়া দিয়ে। আমি যদি দুনিয়ার জীবনটাকে আমি তালমাতাল করে ফেলি তাহলে তো আমার আখিরাত আমি পাবো না। এই জন্যই দোয়াটা অনেকে পছন্দ করি যে হচ্ছে আমাকে দুনিয়ার কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণ দান করেন।
তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক এবং আল্লাহর প্রতি প্রপারলি তাকওয়া অর্জন করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।